ঠাকুরগাঁওয়ে রুহিয়া শীতকালীন ফুলের সুবাসে স্বপ্ন বুনছেন উদ্যোক্তা আজহারুল ইসলাম। শীতকালীন ফুল চাষে সাফল্যের অনন্য দৃষ্টান্ত। শখ যখন পেশায় রূপ নেয় তখন সাফল্য নিজ থেকেই ধরা দেয়, এমনটাই প্রমাণ করেছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়া মাটিগাড়া এলাকার উদ্যোক্তা আজহারুল ইসলাম। তার গড়ে তোলা মিশ্র ফুল ও ফলের বাগান এখন স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সরেজমিনে বাগান ঘুরে দেখা যায় বিস্তৃত সবুজের বুকে লাল, হলুদ, বেগুনি ও নানা রঙের ফুলে রঙিন এক স্বপ্নীল পরিবেশ। দেশি বিদেশি বাহারি ফুলের পাশাপাশি থোকায় থোকায় ঝুলে থাকা বিষমুক্ত ফল বাগানটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রতিদিনই দর্শনার্থী ও কৃষিপ্রেমীদের ভিড় জমছে এই বাগানে। বাগানটিতে রয়েছে গোলাপের 5টি জাত, থাই মল্লিকা, অর্কিড, জারবেরা সহ নানা মূল্যবান ফুল। পাশাপাশি ফলের অংশে রয়েছে 12 মাসি আম, সিডলেস লেবু, কাঁঠাল, মিষ্টি জলপাই এবং বিভিন্ন ঔষধি গাছ। উদ্যোক্তা আজহারুল ইসলাম জানান, গত 2 বছরে তিনি 50টিরও বেশি প্রজাতির ফুলের চারা সংগ্রহ ও রোপণ করেছেন। এদিকে রুহিয়ার আর্নিকা নার্সারি ঘুরে দেখা যায় শীতকালীন ফুলের চারায় ভরপুর নার্সারিগুলো। সেখানে গোলাপ, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কসমস, সিলভিয়া, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, সূর্যমুখী, জারবেরা, গ্ল্যাডিওলাস সহ দেশি গাঁদা, রক্ত গাঁদা, জাম্বো গাঁদা, ইনকা গাঁদা ও চায়না গাঁদার মতো নানা জাতের ফুলের চারা বিক্রি হচ্ছে। স্থানীয়দের মতে আজহারুল ইসলামের এই উদ্যোগ শুধু সৌন্দর্যই নয়, কর্মসংস্থান ও কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ফুলের সুবাসে গড়ে ওঠা এই বাগান এখন অনেক তরুণ উদ্যোক্তার অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এবার 2 থেকে 3 বছরের মধ্যে আমি ফুলের চাষ করতেছি সুন্দরভাবে। এখন আমাদের কাছে অনেক ফুল আছে বিভিন্ন ধরনের জাতের, আর এমনি ফলের জাত, ফল গাছ আছে, কাঠ গাছ আছে, এগুলো আরও আছে অনেক। আমি যখন আমার বাবা ছোট থেকে মারা গেছিল তখন থেকে আমি আমাদের পাশে একটা সাদেকুল ভাইয়ের নার্সারিতে আমি ছিলাম, ওখানে শিখছি। ওখানে শিখে এত সব চারা করতেছি আর কি। এইভাবে করে করে এইভাবে করছি। আর আপনার স্কুল গেছিলাম, স্কুলের পাশাপাশি আমি নার্সারিতে কাজ করছিলাম। নার্সারি কাজ করে এখন এই যাবত আমার প্রায় 5 থেকে 5.5 বিঘা মাটি নার্সারি। কতগুলো ফুলের জাত আছে আপনাদের এখানে? আমার এখানে প্রায় 25 থেকে 26 প্রকারের মোট চারা আছে ফুলের। কি কি ফুল আছে একটু বলুন। এখানে আছে গাঁদা আছে, স্টার আছে, ইনকা আছে, তারপর চন্দ্রমল্লিকা আছে, গেজোনিয়া আছে, সাইলেসিয়া আছে, গোলাপ আছে, দেশি গোলাপ আছে, আরও বিভিন্ন ধরনের আছে, পত্তলিকা আছে, ডান্টাস আছে, তার নয়নতারা আছে, আরও অন্যান্য আছে, হয়তো না মনে আসতেছে না। আপনার বাগানে খরচ হয়েছিল কত? আমার বাগান প্রায় 1.5 লাখ টাকা আমি খরচ করছি, ইনভেস্ট করছি। এবার এই যাবত আমার 1.5 লাখ টাকার মতো আয় আসছে। আরও অনেক প্রচুর পরিমাণ। এখন পর্যন্ত আপনি কত টাকার বিক্রি করেছেন, এবং যে গাছগুলো রয়েছে এক্ষেত্রে আরও কত টাকার বিক্রি হবে বলে আপনি আশা করেন? এখানে প্রায় আরও 2 লাখ টাকার মতো সুন্দরভাবে মাল আছে, আশা করা যায় বিক্রি হবে। আচ্ছা, ওই ফুল কি আপনি বাগানের মধ্যে বিক্রি করেন নাকি? আমি বাজারেও বিক্রি করতে যাই, আবার সকালে সকালে আমার ভ্যান গাড়ি আছে, ভ্যান গাড়ি করে আমি বিক্রি করি। আবার এখানের থেকেও বিক্রি হয় প্রচুর পরিমাণ। বাগান কি আপনি নিজেই দেখাশোনা করেন? আমি নিজে দেখাশোনা করি, আমার ওয়েব দেখাশোনা করে, আবার পাশাপাশি 2টা মানুষকে নিয়ে আমি নার্সারিটা চালাচ্ছি। লোক আসে এখানে। আবার প্রায় আজকে অনেক ডেলিভারি হয়েছে, প্রায় 5 থেকে 7 হাজার টাকার মতো গাছ বিক্রি করা হয়েছে। ম্যাক্সিমাম আপনাদের দূর দূরান্ত থেকে আসে, আউটারি, পঞ্চগড়, তারপর লাইরি থেকে প্রচুর পরিমাণ মানুষ আছে। ওইদিকে কোনো নার্সারি নেই, এই জন্য আসতেছে।